नमो भगवते वासुदेवाय। श्रेयान् सधर्म विगुणः परधर्मासनुष्ठिता सधर्मे निधनं श्रेयो परो धर्मो भयावह। শ্রেয়ান মানে শ্রেষ্ঠ, স্বধর্ম মানে যে ধর্ম আচরণ করে। এখানে ধর্ম বলতে কি বোঝানো হয়েছে তা আমি একটু পরে আলোচনা করছি। বিগুণ কথাটির অর্থ হল স্বল্প গুণ বিশিষ্ট, পরধর্ম অপেক্ষা, সনুষ্ঠিতা মানে উত্তম রূপে অনুষ্ঠিত, সাধর্মে নিধনম শ্রেয়, নিধন মানে মৃত্যু, শ্রেয় মানে কল্যাণকারী, পরধর্ম ভয়াবহ মানে ভয়সংকুল। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বল্পগুণ বিশিষ্ট নির্ধর্ম শ্রেয়। স্বধর্মে মৃত্যু কল্যাণকারী, কিন্তু পরধর্ম ভয় প্রদানকারী এবং বিপজ্জনক। এবার এখান থেকে আমরা ব্যাখ্যা করব। স্বামী রামসুখ দাসকৃত গোরক্ষপুরের প্রতিষ্ঠিত গীতা প্রেস থেকে যে শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থটি, এই গ্রন্থটি বাংলা গীতার মধ্যে সর্ববৃহৎ গ্রন্থ, সাধক সঞ্জীবনী। এই গীতাটি দেখছেন, এই গীতাটি থেকে আমি আজকে আলোচনা করছি। শ্রেয়ান মানে শ্রেয়ান সধর্ম বিগুণা পরধর্মা সনুষ্ঠিতা, অপর বর্ণ আশ্রম ইত্যাদি ধর্ম বাইরে থেকেই যতই গুণ সম্পন্ন দেখাক, তার পালনে যতই সুগমতা থাকুক বা মনোনিবেশ হোক, এতে যতই অর্থ সম্পদ সুখ সুবিধা মান যশ ইত্যাদি প্রাপ্তি হোক, আজীবন যতই সুখ স্বাচ্ছন্দ্যের প্রতিশ্রুতি থাক না কেন, পরধর্ম পালন বিহিত না হওয়ায় এটি পরিণামে ভয় বা দুঃখ প্রদান করে থাকে। অপরপক্ষে নিজ বর্ণ আশ্রম ইত্যাদি ধর্ম বাহ্যত যতই স্বল্প গুণ বিশিষ্ট মনে হোক, সেটি পালনে যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, মনোসংযোগ না হোক, অথবা ধনসম্পদ সুখ সুবিধা মান যশ ইত্যাদি না পাওয়া যাক, এটির পালনে জীবনভর যত কষ্টই সহ্য করতে হোক না কেন, তবুও স্বধর্ম নিষ্কামভাবে পালন করলে পরিণামে তা কল্যাণ প্রদান করে থাকে। তাই কোনো অবস্থাতেই মানুষের নিজ ধর্ম পরিত্যাগ করা উচিত নয়, বরং নিষ্কাম হয়ে মমত্ববোধ ত্যাগ করে অনাসক্তভাবে স্বধর্ম পালন করা অতিশয় কর্তব্য। মানুষের পক্ষে স্বধর্ম পালন করা সহজ ও স্বাভাবিক। মানুষের জন্ম কর্ম অনুযায়ী হয় এবং জন্ম অনুসারী ভগবান কর্ম স্থির করেছেন। তাই সুতরাং নিজ নিজ নির্দিষ্ট কর্ম পালন করলে মানুষ কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে, অর্থাৎ তার কল্যাণ হয়। সুতরাং দোষযুক্ত মনে হলেও নির্দিষ্ট কর্ম অর্থাৎ স্বধর্ম ত্যাগ করা উচিত নয়। যুদ্ধ অপেক্ষা ভিক্ষান্ন গ্রহণ করে জীবন নির্বাহ শ্রেষ্ঠ বলে অর্জুন মনে করেছেন। আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পেয়েছি, দ্বিতীয় অধ্যায়ের ৫ম শ্লোকে যে অর্জুন বলছেন যে তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করবেন, তবু তিনি যুদ্ধ করবেন না। কিন্তু ভগবান এই স্থানে অর্জুনকে যেন জানাচ্ছেন যে ভিক্ষান্নে জীবন নির্বাহ করা ভিক্ষুকের পক্ষে স্বধর্ম হলেও অর্জুনের কাছে এটি পরধর্ম। এখানে একটি বিষয় কিন্তু সবাইকে মনে রাখতে হবে, ধর্ম বলতে আজকের যে ধর্ম মানে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম,
এর কোনোটি কিন্তু এখানে বোঝানো হয়নি। কারণ শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে প্রদান করেছিলেন, অর্থাৎ এই গীতার বাণী যখন অর্জুনকে দিয়েছিলেন, বর্তমানে এই সব কোন ধর্মের নাম সেই সময় ছিল না, অর্থাৎ সৃষ্টিও হয়নি। এখানে আদি সনাতন ধর্মের কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এবং এই ধর্ম কি, প্রতিটি জীবের যে ধর্ম, যেমন জলের ধর্ম হলো তরলতা, জলের ধর্ম কি তরলতা, সূর্য আলো প্রদানকারী। এই যে ধর্ম, প্রত্যেকটি সৃষ্টির নিজস্ব একটি ধর্ম সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়, তার বৈশিষ্ট্য, তার ক্যারেক্টার, এখানে এই ধর্মের কথাই বোঝানো হয়েছে। কারণ এখানে লক্ষ্য করে দেখুন, অর্জুন একজন যুদ্ধ ব্যবসায়ী, মানে তিনি ক্ষত্রিয়। এখানে অর্জুন গৃহস্থ ক্ষত্রিয়, ভিক্ষুক নন কিন্তু তিনি। প্রথম অধ্যায়ে যখন অর্জুন বলেছিলেন যে যুদ্ধ করলে পাপই হবে, তিনি প্রথম অধ্যায়ে কি বলছিলেন, যে যুদ্ধ আমি করব না, আমার পাপ হবে। কারণ তিনি বলছেন পাপম বা আশ্রয়ে, মানে আমি পাপের আশ্রয় নিতে পারবো না। তখন ভগবান তাকে জানিয়েছেন ধর্মযুদ্ধ না করলে তুমি স্বধর্ম এবং কীর্তিচ্যুত হয়ে পাপ ভোগী হবে। ভগবান পুনরায় কি বলছেন, পুনরায় জানিয়েছেন যে জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধ করলে, অর্থাৎ রাগ দেশ রহিত হয়ে নিজ স্বধর্ম বা কর্তব্য পালন করলে কিন্তু পাপ হয় না। কিরকম ভাবে পালন করবেন, তিনি ক্ষত্রিয়, ধর্মের রক্ষা করাই তার প্রকৃতপক্ষে কাজ, তার দায়িত্ব, তার ডিউটি। সেজন্য তিনি বলছেন কি, যে কিরকম ভাবে তিনি কর্তব্য পালন করবেন, যে জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান মনে করে, এগুলোকে সমান মনে করে যুদ্ধ করলে, অর্থাৎ রাগ দেশ রহিত হয়ে নিজ কর্তব্য স্বধর্ম পালন করলে তাকে পাপ বলা যায় না, তাকে কিন্তু এখানটায় পাপ বলা হচ্ছে না। পরবর্তী যখন শেষ অধ্যায়, অর্থাৎ মোক্ষ সন্ন্যাস যোগ অষ্টাদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে স্বভাব নির্দিষ্ট স্বধর্মরূপ কর্তব্য পালন করলে মানুষ পাপ ভাগী হয় না। তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে এই যে স্বধর্ম পালনকালে আসক্তি বা দেশ, দেশ মানে হিংসা থাকলেই পাপ হয়, অন্যথায় নয়। রাগ দেশ রহিত হয়ে ঠিকভাবে স্বধর্ম পালন করলে সমতা তাহলে লাভ হয়। এটি সমতাকে বলা হচ্ছে কি, যোগ অনুভূত হয়, এবং সমতা অনুভূত হলে দুঃখ নাশ হয়। তাই ভগবান বারংবার অর্জুনকে রাগ দেশ আসক্তি হিংসা ভাব রহিত হয়ে যুদ্ধরূপ স্বধর্ম পালনের করার উপরে জোর দিয়েছেন। ভগবান অর্জুনকে যেন বলছেন যে ক্ষত্রিয় কুলে জন্ম হওয়ায় ক্ষাত্র ধর্ম অনুযায়ী তুমি যুদ্ধ করো। তোমার স্বধর্ম অর্থাৎ তোমার কর্তব্য হচ্ছে কি, তোমার কর্তব্য কি, যে যুদ্ধ পরাজয়, যুদ্ধে জয় পরাজয়, লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমান রূপে দেখা। তাই ভগবান বলছেন যে সুখে দুঃখে সমে কৃত্বা লাভা লাভ জয়া জয় তত যুদ্ধয়াযুজ্যস্য নৈবম পাপম অবাপ্স্যসি। যে সুখে এবং দুঃখে, লাভে এবং অলাভে, যে কোনো অবস্থায় তুমি যদি তোমার কর্তব্য সঠিকভাবে সম্পাদন করো, তাহলে তখন কখনো তোমাকে পাপ, পাপ কথাটির অর্থ কি, অজ্ঞানতা তোমাকে স্পর্শ করতে পারবে না। বর্ণ আশ্রম ইত্যাদি অনুযায়ী এখানে বলা একটি জিনিস প্রয়োজন, যে শ্রীমদ্ ভাগবত গীতায় বর্ণর কথা বলা হয়েছে। ভগবান বলেছেন চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশঃ। চারটি বর্ণ আমি সৃষ্টি করেছি, কি অনুযায়ী? গুণ এবং কর্ম অনুযায়ী, জন্ম অনুযায়ী নয়, জাতক অনুযায়ী নয়। কেউ যদি বলে থাকেন যে আমি
একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি অর্থাৎ আমি ব্রাহ্মণ, কথাটি সর্বৈব ভুল এবং অপব্যাখ্যা। ব্রাহ্মণ ওরম ভাবে হয় না। প্রতিটি মানুষকে ব্রাহ্মণ হয়ে উঠতে হয়, যে কোনো মানুষকেই ব্রাহ্মণ হয়ে উঠতে। ব্রাহ্মণ কথাটি অর্থ হলো ব্রহ্ম গুণ সম্পন্ন, যে কোনো মানুষ। কারণ প্রতিটি মানুষই ব্রহ্মের অংশ, পরমাত্মার অংশ, জীবাত্মা রূপে এই পৃথিবীতে, এই জড়জগতে বর্তমান। যে কোনো মানুষই হিংসা রহিত হতে পারেন, দেশ রহিত হতে পারেন এবং অবাঞ্ছিত কাম, ক্রোধ এগুলো রহিত হতে পারেন। তাহলে তিনি আস্তে আস্তে তিনি ব্রাহ্মণত্বে উপনীত হতে পারেন। এখানে এমন নয় যে কারো টাইটেল চক্রবর্তী, ভট্টাচার্য, লাহিড়ী বা বন্দ্যোপাধ্যায় থাকলে তিনি ব্রাহ্মণ হয়ে যাবেন। এটা একটা সামাজিক কুসংস্কার, এর অতি সত্বর এগুলো পরিবর্তন হওয়া প্রয়োজন। ব্রাহ্মণ যে কোনো মানুষ হতে পারেন, যে কোনো পৃথিবীতে ভগবান কখনো বলেননি যে জন্মসূত্র অনুযায়ী ব্রাহ্মণ হবেন। একজন ডাক্তারের ছেলে হলেই কি তিনি ডাক্তার হয়ে যান, বা একজন ইঞ্জিনিয়ার ছেলে হলেই কি তিনি ইঞ্জিনিয়ার হন, সেটি যেমন হয় না, ঠিক সেরকম ভাবে ব্রাহ্মণত্ব লাভ হয় না। মানে এখানে একটি কথা সুন্দর স্বামী বিবেকানন্দ বলতেন যে প্রতিটি মানুষ শূদ্র হয়ে জন্মায়, তার সারা জীবনের কাজের মাধ্যমে সে ব্রাহ্মণত্বে উন্নীত হয়। তো ব্রাহ্মণ হলো নলেজ, আমরা যত জ্ঞান অর্জন করি এভাবে আমরা ব্রাহ্মণত্বে উন্নীত হই। ক্ষত্রিয় যিনি তার ধর্ম, সমাজ, দেশ, জাতিকে রক্ষা করেন কায়িক বলের দ্বারা, তিনি হচ্ছেন ক্ষত্রিয়। লক্ষ্য করে দেখুন, তিনি যখন যুদ্ধ করতে যাচ্ছেন, তিনি যার সঙ্গে যুদ্ধ করছেন তার সঙ্গে ব্যক্তিগত তার কোন হিংসা, দেশ কিছুই নেই। তিনি তার পরিবারকেও চেনেন না, কিন্তু তিনি জানেন যে এই শত্রু সৈন্যকে যদি বিনাশ না করা যায় তবে তিনি স্বধর্মচ্যুত হবেন। কারণ তার ধর্ম কি? তার ধর্ম হল শত্রুকে বিনাশ করা, হত্যা করা। শত্রুকে হত্যা করেই দেশকে রক্ষা করাই তার কাছে ধর্ম। এই হলো ক্ষত্রিয়। ক্ষত্রিয় মানে, এখানে ধরুন রাস্তায় দাঁড়িয়ে একটি পুলিশ যখন গাড়ি পরিচালনা করছেন, অর্থাৎ তিনি কি করছেন, আমরা যেন গাড়ি ঘোড়ায় আহত না হই, গাড়ি ঘোড়া থেকে যেন আমাদের প্রাণ বিয়োগ না ঘটে, এটিও যেমন তিনি রক্ষা করছেন, তিনিও যেমন ক্ষত্রিয়। আবার দেশের সীমারেখায় দাঁড়িয়ে যারা শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করছেন, তিনিও সেরকম ভাবে ক্ষত্রিয়। বৈশ্য হচ্ছেন তিনি যিনি সমাজের ধন এবং অর্থের উদ্গম ঘটান। কিরকম ভাবে? তিনি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কৃষিকাজের মাধ্যমে সমাজের ধনবৃদ্ধি করে থাকেন। কারণ এই বৈশ্য সমাজের কিন্তু অন্যতম চালিকা শক্তি। রাস্তার ধারে ফুটপাতে যিনি আলু বিক্রি করছেন, তিনিও যেমন বৈশ্য। আবার রিলায়েন্স কোম্পানি, টাটা কোম্পানির মালিকও তিনিও সেরকম ভাবে বৈশ্য। মানে বৈশ্য ধর্ম আমাদের কি করে? বৈশ্য আমাদের ধর্ম আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে আছে। আমাদের প্রত্যেকের মধ্যে ব্রাহ্মণত্ব আছে, প্রত্যেকের মধ্যে ক্ষাত্র তেজ আছে, প্রত্যেকের মধ্যে বৈশ্য ধর্ম আছে, আবার প্রত্যেকের মধ্যে শূদ্র ধর্ম আছে। শূদ্র ধর্ম কি? শূদ্র ধর্ম হলো সেবা ধর্ম, সবচেয়ে মহৎ ধর্ম। তাই স্বামী বিবেকানন্দ শূদ্র জাগরণে বলেছেন যে বর্তমানে শূদ্র জয় অবশ্যম্ভাবী। কারণ মানুষের মধ্যে শূদ্রত্বের বিকাশ যদি না ঘটে, শূদ্র মানে যে সামাজিক ভাবে যে সমাজে পশ্চাৎপদ, এটা সামাজিক কুসংস্কার মাত্র। শূদ্র আমাদের মধ্যে এমন একটি গুণ, সেবা গুণ। প্রতিটি মানুষের জন্য সেবা গুণ। একজন ডাক্তার যখন রোগীকে সেবা দিচ্ছেন, এটি শূদ্রত্ব। একটি ট্রেন যখন একটি ড্রাইভার চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেটি শূদ্রত্ব। অফিসে অসংখ্য মানুষ পরিশ্রম করে চলেছেন, এটি শূদ্রত্ব। এখানে আমাদের দেশের চরম দুর্ভাগ্য যে আমরা জাতপাত নিয়ে মেতে আছি। শ্রীমদ্ ভাগবত গীতায় যে প্রকৃত অর্থে বর্ণনা করা হয়েছে, সেই বর্ণনা আমরা জানিও না, গ্রহণ করার চেষ্টা আমাদের মধ্যে নেই। তাই আমাদের প্রকৃত অর্থ জানার প্রয়োজন আছে। এই হলো বর্ণাশ্রম। আমি বর্ণাশ্রম নিয়ে এর পরের ভিডিওতে আরো আলোচনা করব। আরেকটি আছে চতুরাশ্রম। চতুরাশ্রম কি? মানুষের জীবনে চারটি অবস্থা। এই চারটি অবস্থার মধ্যে দিয়ে যদি মানুষ না যায়, তবে তা সে পরিপূর্ণ মানুষ হতে পারে না, তার মনুষ্য জন্ম বৃথা যাবে। এই চারটি অবস্থা কি? ব্রহ্মচর্য,
গাহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য মানে টু গ্যাদার নলেজ, জ্ঞানার্জনের সময়। মানুষ যদি শিশুকাল থেকে সঠিকভাবে জ্ঞানার্জন না করতে পারে তবে কি হয়? তবে তার ভবিষ্যৎ খুব ভালোভাবে কি যায়? সেই জন্য ব্রহ্মচর্য অবস্থা হলো মানুষের প্রকৃত জ্ঞান অর্জনের সময়। এরপরে আসছে কি গাহস্থ, যখন সে বিবাহ করে সংসার প্রতিপালন করছেন, সন্তান উৎপাদন করছেন এবং সন্তানদের একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন, তাদের সঠিক জ্ঞান অর্জন করাচ্ছেন, তাদের সঠিক শিক্ষা দীক্ষার ব্যবস্থা করছেন। এই অবস্থা বা এই দশা হল গাহস্থ অবস্থা। এরপর বানপ্রস্থ। বানপ্রস্থ অনেকেই বলবেন যে বানপ্রস্থে অনেকেই আগে কি করতেন? বানপ্রস্থে অনেকে আগে বিভিন্ন বনে গিয়ে আশ্রম তৈরি করতেন। কারণ লক্ষ্য করে দেখবেন প্রাচীন ভারতে সেই সময় যে বেদের উপনিষদের যুগে তখন ব্রহ্মচর্য কিন্তু বনে কাটত, বানপ্রস্থ বনে কাটত, সন্ন্যাসও বনে কাটত। মানুষের জীবনের 4টা ভাগের মধ্যে 3টি ভাগে কিন্তু বনে কাটত। কারণ মানুষ প্রকৃতির সংস্পর্শে থাকতে চাইতো। আজকে আমরা যখন প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছি তখনই আমাদের মধ্যে বিপদ ডেকে নিয়ে এসেছি। প্রকৃতি বিচ্ছিন্ন হলে মানুষের অস্তিত্ব বেশি দিন থাকবে না। প্রকৃতি আমাদের চালিকা শক্তি। আমরা যদি প্রকৃতিকে দাস করতে যাই প্রকৃতি তখন ধ্বংসকামী হয়ে যাবে। প্রকৃতি সেবক আমরা, এই মনুষ্য জগৎ প্রকৃতির সেবক, এই কথাটি মনে রাখতে হবে। যে প্রশ্ন আসছে যে বানপ্রস্থ আশ্রমে এখন আমরা কোথায় বা বন পাবো বা বনে গিয়ে থাকবো? কারণ এই সাহিত্য, গীতারূপ সাহিত্য, গীতোপনিষদ বুঝতে গেলে আমাদের রূপক বুঝতে হবে। রূপক এর এই শিক্ষা যে আমাদের জন্ম অরণ্যে হারিয়ে যেতে হবে। নিজের পরিবারকে ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। নিজের পরিবারের সঙ্গে সঙ্গে আরো যে আমার চারপাশের বৃহত্তর পরিবার, আমার চারপাশের যে জগৎ, সেই জগতের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। বিশ্ব সাথে যোগের যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। যে বিশ্বের সমস্ত মানুষের সঙ্গে আমি যদি সম্পর্ক স্থাপন না করতে পারি তবে আমরা একটা সেই কুয়োর ব্যাঙ, কুকুমুন্ডুক হয়ে থেকে যাব। অর্থাৎ একটির পর একটিতে অবতীর্ণ হতে হবে। এই সময় বলা হয় তীর্থ দর্শন বেশি প্রয়োজন। কেন? কারণ তীর্থে বহু মানুষের সমাগম হয়। যত মানুষের সংস্পর্শে যাওয়া যায় তত আমাদের আত্মার পরিপূর্ণতা ঘটে, তত আমরা জগৎকে বেশি চিনতে শিখি, জানতে শিখি। এরপর শেষ অবস্থা সন্ন্যাস। সন্ন্যাসের কথার অর্থ হল জাগতিক সবকিছু থেকে নিজেকে যুক্ত করা নয়, নিজেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়া, নিজেকে মোহমুক্ত করা, নিজেকে ষড়রিপুর, যে আমার মধ্যে যে ষড়রিপু জড়ো হয়েছিল তা আস্তে আস্তে সেখান থেকে ষড়রিপুকে বাদ দেওয়া, এই হলো সন্ন্যাস। এই সন্ন্যাসে ঈশ্বরে মনকে তন্নিষ্ঠ করা, আমাদের একাগ্র চিত্ত হওয়া একান্তের প্রয়োজন। তাই বর্ণ, আশ্রম ইত্যাদি অনুযায়ী নিজ নিজ কর্তব্য নিঃস্বার্থভাবে পালন করাই হলো সধর্ম। আজকে যে আমরা ধর্ম করি না, ধর্ম মানে আমরা প্রকৃত অনেকেই জানি না, আমরা কুসংস্কারটাকেই ধর্ম বলে মনে করছি। আজকে আমাদের যা ধর্ম বলে মনে করছি তার অধিকাংশই হলো আমাদের সামাজিক কুসংস্কার। প্রকৃত ধর্ম মানুষকে মহান করে, প্রকৃত ধর্ম মানুষকে ঈশ্বর অভিমুখী করে। এই ধর্মের দুটি বিজ্ঞান হলো বর্ণাশ্রম এবং চতুরাশ্রম। আস্তিক ব্যক্তি যাকে ধর্ম বলে থাকেন সেটি হলো কর্তব্য। আস্তিক মানে যারা ঈশ্বর বিশ্বাস করেন তারা যাকে ধর্ম বলেন সেটি প্রকৃতপক্ষে তার কর্তব্য। কর্তব্যেরই অপর নাম হলো ধর্ম। স্বধর্ম পালন করা বা নিজ কর্তব্য পালন করা, এই দুটি একই ব্যাপার। এই দুটি একই ব্যাপার। যেমন একটি ছাত্রছাত্রীর কাছে ধর্ম কি?
বিদ্যাভ্যাসই তার কাছে ধর্ম। যিনি একটি বাস চালাচ্ছেন, বাসটিকে চালানোই তার কাছে ধর্ম। একজন ইঞ্জিনিয়ারের কাছে তার সঠিক কর্তব্যই ধর্ম। একজন ডাক্তারের কাছে রোগীকে সঠিকভাবে শুশ্রূষা দেওয়াই তার ধর্ম। সেই জন্য ধর্ম, প্রতিটি মানুষই ধার্মিক। কেউ যদি বলে থাকেন যে আমি অধার্মিক বা নাস্তিক, এই কথাটি অনেকটি সোনার পাথর বাটির মতো, যা বাস্তবে সম্ভব নয়। তারা যদি প্রচলিত ধর্মের বিরুদ্ধে কথা বলেন তবে সেটা অন্য ব্যাপার। প্রকৃত ধর্ম কিন্তু কর্তব্যের অপর নাম। কর্তব্য বলা হয় কাকে? কর্তব্য বলা হয় তাকে যা সহজে করা যায়, যেটি অবশ্য করণীয় এবং যা করলে প্রাপ্ত বস্তুর প্রাপ্তি অবশ্যম্ভাবী হয়। ধর্ম পালন করা সুগম হয় কারণ সেটিও কর্তব্য হয়ে থাকে। এটি একটি নিয়ম যে শুধুমাত্র নিজ ধর্ম সঠিক মতো পালন করলে মানুষের বৈরাগ্যের উদয় হয়। যদি সে নিজ ধর্ম সঠিকভাবে পালন করে তবে তার মধ্যে আস্তে আস্তে কি বৈরাগ্যের উদয় হবে। বৈরাগ্য মানে সংসার ত্যাগ নয়। এই মানুষের মধ্যে বারবার করে ভুলটি আসে। বৈরাগ্য মানে যে আমি যা কিছু করব তার উপরে কর্তৃত্ব ভাব থাকবে না। এই কর্তৃত্ব বর্জন করে কর্তব্য পালন করাকেই বলছে বৈরাগ্য। কর্তব্য মনে করে যে ধর্ম পালন করলে কর্মপ্রবাহ প্রকৃতিতে লয় হয় এবং কর্তার সঙ্গে কর্মের তার কোনো সম্পর্কই থাকে না। বর্ণ, আশ্রম ইত্যাদি অনুযায়ী সকল মানুষেরই নিজ নিজ কর্তব্য স্বধর্ম কল্যাণপ্রদ হয়ে থাকে। কিন্তু অন্যান্য বর্ণ, আশ্রম ইত্যাদির কর্তব্য দেখলে নিজ কর্তব্য অপেক্ষাকৃত কম গুণসম্পন্ন মনে হয়। কেমন? একটি ছাত্রাবস্থায় একটি ছাত্র যদি মনে করে বৈবাহিক জীবনে কি সুখ পাবো, তাহলে কি হয়? তার বিদ্যাভ্যাস সঠিক পথে কি পরিচালিত হতে পারে? পারে না। ঠিক সেই রকম ভাবে গার্হস্থ্য জীবনে আমি সংসার প্রতিপালন না করে, কারণ আমি সংসারে স্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছি, পুত্রের দায়িত্ব গ্রহণ করেছি, তাদের জন্ম দিয়েছি, অর্থাৎ সেই দায়িত্ব পালন করাটাই আমার স্বধর্ম। সেই ধর্ম ত্যাগ করে আমি যদি সন্ন্যাসিনী হয়ে আমি যদি সংসার ত্যাগ করি তবে তা প্রকৃতপক্ষে ধর্ম নয়। এখানে শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলছেন যে সংসার আশ্রমে থেকেই ঈশ্বর অভিমুখী হওয়া সম্ভব, তার জন্য সংসার ত্যাগ করতে হবে এমন কোনো ব্যাপার নয়। তবে যারা মহাপুরুষ, যারা আমাদের মতো সাধারণ মানুষ নন, যারা মহাপুরুষ, তাদের লীলা বোঝা আমাদের পক্ষে দুষ্কর। সেজন্য আমরা দেখতে পাই শঙ্করাচার্য খুব অল্প বয়সেই সংসার ধর্ম ত্যাগ করেছিলেন। ভগবান বুদ্ধ তিনিও সংসার ত্যাগ করেছিলেন। কলির যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কলিতে যে অবতার রূপে এসেছিলেন শ্রী চৈতন্যদেব, তিনিও সংসার ত্যাগ করে এসেছিলেন। তারা ছিলেন ভগবানের অংশ বা অবতার, তারা ছিলেন পূর্ণাবতার। প্রতিটি মানুষই কিন্তু অংশাবতার যদি সে উপলব্ধি করতে পারে। কারণ ভগবানের অংশের বাইরে যাওয়ার সাধ্য মানুষ তো অনেক দূরের ব্যাপার। কোনো পৃথিবীতে কোনো সত্তা নেই বা এই সৌরমণ্ডলে এই ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যে ভগবানের অংশের বাইরে। এই ব্যাপারে যাদের কোনো প্রশ্ন আছে এরপরে একদিন আলোচনা করব বিজ্ঞান এবং ধর্ম নিয়ে, এবং সেদিনকে বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা করব। তখন মনে হবে যে ঈশ্বর কতটা বাস্তব। কারণ ঈশ্বর বলতে অনেকে ভাবেন যে কল্পনা, কিন্তু যখন আমরা গভীরভাবে আলোচনা করতে শুরু করব তখন আমরা বুঝতে পারবো ঈশ্বরের থেকে বাস্তব সত্য আর কিছুই নেই। তাই বলছি যে ব্রাহ্মণের কর্তব্য কি সম, দম, তপ, ক্ষমা ইত্যাদি থেকে ক্ষত্রিয়ের কর্তব্য কি যুদ্ধ, বাহুবল, অহিংসাদি গুণাবলী কম দেখায়। তাই এই স্থানে বিগুণ কথাটা বলা হয়েছে। বিগুণ পদটি দেওয়ার অর্থ হলো এই যে অন্যের কর্তব্য থেকে নিজ কর্তব্যের গুণগুলি কম বলে প্রতিভাত হলে সেটি কল্যাণকামী হয়। সুতরাং কোন অবস্থাতেই নিজ কর্তব্য পরিত্যাগ করা উচিত নয়। বর্ণ, আশ্রম অনুসারে বাহ্যত কর্মগুলি পৃথক, ঘোর
বা সৌম্য বলে প্রতিভাত হলেও পরমাত্মার প্রাপ্তির উদ্দেশ্যে তা একই ফল দিয়ে থাকে। যদি পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য না থাকে এবং অন্তরে প্রাকৃত পদার্থের গুরুত্ব থাকে, তাহলে কর্ম ঘোর বা সৌম্য রূপে প্রতিভাত হয়। এবার ভগবান বলছেন কি, স্বধর্মে নিধানম শ্রেয়। আর একবার শ্লোকটি আমার সঙ্গে উচ্চারণ করে নিন। শ্রেয়ান সধর্ম বিগুণা, শ্রেয়ান সধর্ম বিগুণা, পরধর্মাৎ সনুষ্ঠিতা, সধর্মে নিধানম শ্রেয়, পরৌ ধর্ম ভয়াবহ। সধর্মে নিধানম শ্রেয়। স্বধর্ম পালন করতে যদি সর্বদা সুখ, আরাম, ধন সম্পত্তি, মান, যশ, সমাদর, সম্মান ইত্যাদি পাওয়া যেত, তাহলে আজকাল ধর্মাত্মাদের ভিড় দেখা যেত। কিন্তু স্বধর্ম পালন সুখ বা দুঃখের দিকে দৃষ্টি রেখে করা যায় না। ভগবান অথবা শাস্ত্রের নির্দেশ মেনে নিষ্কাম ভাবে এটি পালন করতে হয়। তাই স্বধর্ম পালনকালে কোনো কষ্ট অনুভব হলে সেই কষ্ট উন্নতিকারক হয়ে থাকে, সেই কষ্টটাকে উন্নতিকারক হয়ে থাকে। প্রকৃতপক্ষে এটিকে কষ্ট না বলে তপস্যা বলা উচিত। এই কষ্ট দ্বারা তপস্যার চেয়েও শীঘ্র উন্নতি লাভ হয়, কারণ তপস্যা নিজের জন্য করা হয় এবং কর্তব্য করা হয় অন্যের জন্য। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই কষ্ট দ্বারা তপস্যার চেয়েও শীঘ্র উন্নতি লাভ হয়, কারণ তপস্যা নিজের জন্য করা হয় এবং কর্তব্য করা হয় অন্যের জন্য। জেনে শুনে তপস্যা করলে যা লাভ হয় তার চেয়ে অনেক বেশি লাভ হয় স্বাভাবিকভাবে প্রাপ্ত কষ্ট রূপ তপস্যাতে। যিনি স্বধর্ম পালনকালে কষ্ট সহ্য করেন এবং মৃত্যুবরণ করতেও কুণ্ঠিত হন না, সেই ধর্মাত্মা মানব অমরত্ব লাভ করেন। লৌকিকভাবে দেখলে যিনি কষ্ট এলেও নিজ কর্তব্য বা ধর্মে অটল থাকেন, তার খুবই প্রশংসা ও গৌরব হয়। যেমন দেশ স্বাধীন করার জন্য যেসব ব্যক্তি অসম্ভব কষ্ট সহ্য করেছিলেন, বারবার জেলে গিয়েছিলেন, ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, জীবনের জয়গান, আজও তাদের প্রশংসা ও গৌরব গীত হয়। অপরপক্ষে মন্দ কর্ম করে জেলে গেলে সর্বদাই নিন্দনীয় হয়ে থাকেন। অর্থাৎ নিষ্কামভাবে নিজ ধর্ম পালনকালে কষ্টই হোক বা মৃত্যু আসুক, তাতে তার ইহলোকে প্রশংসা এবং পরলোকে কল্যাণ হয়ে থাকে। স্বধর্ম পালনকারীর ব্যক্তির ধর্মের দিকে দৃষ্টি থাকে, ধর্মের দিকে লক্ষ্য থাকায় ধর্মের সঙ্গে তার সম্বন্ধ থাকে। সুতরাং ধর্ম পালনকালে যদি তার মৃত্যুও ঘটে, তবুও তিনি উদ্ধার পেয়ে যান। তাই স্বধর্ম পালনকালে মৃত্যু হলে কল্যাণই হবে। এবার স্বাভাবিকভাবে মানুষের মনে একটি প্রশ্ন আসে যে স্বধর্ম পালনকালে যদি মৃত্যু আসে, তবে সেটা কেন কল্যাণপ্রদ হবে? গীতা স্বয়ং ভগবানের বাণী, সুতরাং এতে শঙ্কার কোনো স্থান নেই। তাছাড়া এটি চর্মচক্ষুর প্রত্যক্ষ বিষয় নয়, বরং এটি হল শ্রদ্ধা ও আস্থার বিষয়ে বিশ্বাসের ব্যাপার। তাহলে এই সম্বন্ধে কিছু কথা জানানো হচ্ছে। যে বিষয়ে আমরা জানি না তা আমাদের শাস্ত্র থেকে জানতে হয়। শাস্ত্রে আছে, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। ধর্ম রক্ষতি রক্ষিতা। সুতরাং যে ধর্ম পালন করে তার কল্যাণের ভার ধর্মের ওপর, অর্থাৎ ধর্মের উপদেষ্টা ভগবান, বেদাদি, শাস্ত্রাদি, ঋষিগণ এবং মুনিগণের ওপর ন্যস্ত থাকে। তাই তাদের শক্তি সহযোগেই ওই ব্যক্তির কল্যাণ হয়। যেমন আমাদের ধর্মে আছে, পাতিব্রত্য ধর্ম পালন করলে স্ত্রীগণের কল্যাণ হয়ে থাকে এবং স্বামীরও কর্তব্য হল স্ত্রীকে সদা সর্বদা রক্ষা করা। বেদ শাস্ত্রাদির শক্তিতে কল্যাণ হয়ে থাকে, তা পতির শক্তিতে নয়। ধর্ম পালন করার জন্য ভগবান বেদ সমূহ, শাস্ত্র, ঋষি মুনিগণ এবং সাধু মহাপুরুষদের নির্দেশ থাকে। তাই ধর্ম পালনকালে মৃত্যু হলে
তাদের শক্তিতেই কল্যাণ হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নেই। পুরাণ এবং ইতিহাসের দ্বারা প্রমাণিত হয় যে নিজ ধর্ম পালনকারীর কল্যাণ হয়। যেমন অনেক কষ্ট, নিন্দা, অপমান ইত্যাদি সহ্য করতে করতে রাজা হরিশ্চন্দ্র কিন্তু তার সত্য থেকে তিনি সরে যাননি বা বিচলিত হননি, এবং তারই প্রভাবে তিনি সমস্ত প্রজাগণ পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন। আজও তার মহিমা এবং গৌরব বিদ্যমান। বর্তমানে পুনর্জন্ম সম্বন্ধীয় কিছু কিছু ঘটনা জানা যায়, যদিও তা এখনো প্রামাণিক সাপেক্ষ নয়, সেই জন্য এই বিষয়টি আমরা আলোচনা করছি না। নিঃস্বার্থভাবে নিজ কর্তব্য সঠিক মতো পালন করলে আস্তিক ব্যক্তি তো বটেই, যার পরলোক মানে না সেইরূপ নাস্তিক ব্যক্তির চিত্তেও সাত্বিকতা বা প্রসন্নতা আসে। যিনি ঈশ্বরে বিশ্বাস করেন তার তো আসবেই, কিন্তু কোনো মানুষ যদি থাকেন যে তিনি কর্তব্য পালন করছেন, কর্ম করছেন, কিন্তু ঈশ্বরের প্রতি তার কোনো আস্থা নেই, ঈশ্বর বলে কিছু মানেন না, ঈশ্বর তাকেও পর্যন্ত গ্রহণ করে থাকেন। কারণ কল্যাণের প্রকৃত রূপ হল পরম প্রাপ্তি, পরম শান্তি। সুতরাং নিজ অনুভব দ্বারাই প্রমাণিত হয় যে অকর্তব্য সর্বতভাবে পরিত্যাগ করে কর্তব্য পালন করলে প্রকৃতপক্ষে কল্যাণ হয়। এর মর্ম কথা কি? স্বরূপত স্বয়ং পরমাত্মার অংশ হয় প্রকৃতপক্ষে স্বধর্ম হল নিজ কল্যাণ করে করা, নিজেকে ভগবানের বলে মনে করা। যে নিজের কল্যাণ করে সে ভগবানের অভীষ্টই কাজই করে থাকে, কারণ সে ভগবানের প্রত্যক্ষ অংশ। ভগবান ব্যতীত অন্য কাউকে নিজের বলে মনে করে না, নিজেকে জিজ্ঞাসু রূপে দেখা, নিজেকে সেবক ভাবা, কারণ এগুলি হল প্রকৃত ধর্ম। এছাড়া ধর্ম, বর্ণ, আশ্রম, শরীর ইত্যাদি নিয়ে যত প্রকার ধর্ম আছে সেগুলি প্রকৃতপক্ষে কর্তব্য পালনের আশ্রয় মাত্র।